বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে উপস্থিত থাকুন বা না থাকুন, মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তাকে বিচারের মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, বিচার অবশ্যই হবে। শুধু তিনি নন, তার সঙ্গে যারা জড়িত, তার পরিবারের সদস্য, তার সহযোগী ও ঘনিষ্ঠ ব্যক্তিরাও বিচারের আওতায় আসবেন। শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নির্বাচিত সরকারও শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অপরাধীদের বিচার করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। বুধবার রাজধানীর একটি হোটেলে বিএসবিআর আয়োজিত গোল টেবিলে আলোচনা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। আমির খসরু বলেন, শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগের বাকি অপরাধীদেরও বিচারের আওতায় আনতে হবে। বিচারিক বিষয়ে আইনি প্রক্রিয়া, এর সাথে সরকার পরিবর্তনের কোনো সম্পর্ক নাই। ঢাকায় রমজান মাসে দুপুর 2:30টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সব সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এ বিষয়ে পেট্রো বাংলাকে চিঠিও দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। চিঠিতে উল্লেখিত সময়সূচির মধ্যে ঢাকা শহরে সব সিএনজি স্টেশন বন্ধ রাখার বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার সেনানিবাসে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 18 হয়েছে। নিহতদের মধ্যে 13 জন বেসামরিক ও 5 জন সেনা সদস্য রয়েছেন। আজ বুধবার পাকিস্তানের সেনাবাহিনীর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, দায়িত্ব পালন করার সময় 5 সেনাবীরের মতো মৃত্যুবরণ করেছেন।